আমাদের সাথে এত বেশি খারাপ হয়েছিল নিজেকে কন্ট্রোল করতে পারিনি। রাজরিপাস ফিঙ্গার এই বিষয়টা নিয়ে কি বলবেন? যাক, জিনিসটা তো সাইন হয়ে গেছে না, একটা ব্র্যান্ড। রাগটা কিন্তু শো করছে মিডল ফিঙ্গার দিয়ে। যৌবনের এনজয়ের জন্য আসলে যে বয়ফ্রেন্ডের সাথে যে শারীরিক সম্পর্কটা, ফিজিক্যাল সম্পর্কের জন্য রিলেশন ব্রেকআপ হয়ে যায়, এটা স্টোরিটা আসলে গত 2 বছর হয়ে গেছে। তো ম্যাচুরিটির অভাব আর অনেক বেশি রাগী, বদমেজাজি, যার কারণে আসলে যেটা আমার ঘরে নিজেকে প্রেজেন্ট করি, বাহিরে আসলে ওইটা চলে এসেছে। কারণ আমাদের সাথে এত বেশি খারাপ হয়েছিল নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি যদি এমনটাই হতাম তাহলে এই সিসিএলে ভাইরাল হওয়ার আগে কিন্তু আরও অনেকভাবেই ভাইরাল হতে পারতাম। কখনো কি শুনেছেন যে রাজরিপা কারোর সাথে খুব খারাপ বিহেভ করেছে শুটিং স্পটে বা শুটিং স্পটের বাহিরে, অন ক্যামেরায় বা অফ ক্যামেরায়? কখনো কিন্তু শোনেনি। এই যে সিসিএলের এই ঝামেলায় যে আমাকে নিয়ে যে কথাটা উঠেছে, ওঠার পরে কিন্তু একটা মানুষের নামে যখন একটা নেগেটিভ কিছু পেয়ে যায় তখন কিন্তু তার অতীতের অনেক নেগেটিভ কিছু চলে আসে। কিন্তু সেই অনুযায়ী কিন্তু আলহামদুলিল্লাহ অডিয়েন্সরা কখনোই বা আমার শত্রুরা বলেন যাই বলেন, কেউ কিন্তু আমার নামে বাজে 2টা কথা বের করতে পারেনি। বা মানে আছে না যে না, ওর অতীতে এমন কোনো কিছু নেই বা এরকম কোনো বিহেভ আমরা পাইনি বা এর সাথে ঝামেলা ওর সাথে ঝামেলা, এইগুলো আসলে পাইনি। যার কারণে ওই ব্যাপারটা না, রাগের ব্যাপারটা মানুষ জিনিসটা যে সিচুয়েশনাল হয়েছে এবং সবাই প্রতিবাদী হিসেবে আমাকে দেখেছে, এটা খারাপভাবে দেখেনি। প্রথমে খারাপ লেগেছিল যখন সবাই বলছে যে প্রতিবাদী আপু প্রতিবাদী আপু, তখন আমার কাছে খুব ভালো লেগেছে যে আসলে যা করেছি ঠিক করেছি। হয়তো ওই সময়টা মনে হয়েছে ঠিক, বাট এখন এই মুহূর্তে মনে হচ্ছে যে আমি ওই জিনিসটা আসলে অনেক ভালোভাবেও মেনটেন করতে পারতাম। মানুষ তো রেগে গেলে অনেক কিছুই হয়, খুন খারাপি হয়ে যায়, মারামারি হয়ে যায়। সেই হিসেবে তো আমি জার্নালিস্ট ভাইদের আশ্রয় নিয়ে হয়তো 2-1টা কথা বলেছি, এইটাই ভাইরাল। কিন্তু আমার প্রশ্নটা ছিল মানুষের হাতের 5টা আঙ্গুল, 5টা আঙ্গুলের 5টা ভিন্ন নাম আছে, কিন্তু একটা আঙ্গুলের নাম ওই কাহিনীর পরে রাখা হয়েছে রাজরিপাস ফিঙ্গার এই বিষয়টা নিয়ে কি বলবেন? এটা হচ্ছে এখন এটা হচ্ছে মানুষ কিভাবে নিচ্ছে কিভাবে দেখছে এটা তাদের ব্যাপার। যাক, জিনিসটা তো সাইন হয়ে গেছে না, একটা ব্র্যান্ড। এটা মনে করেন আপনি দেশের বাইরে হলিউড বলিউড যেখানেই দেখেন, আমরা কিন্তু সিনেমাতেও দেখি, হলিউডের সিনেমাগুলোতেও দেখি যে ওরা রাগটা কিন্তু শো করছে মিডল ফিঙ্গার দিয়ে। তো দেখা থেকেও মনে করেন এটা হয়ে যায়। এবং খেলার মাঠেও কিন্তু হয়তো আমি অন স্ক্রিনে দেখিয়েছি, খেলার মাঠে যারাই ছিল আমাদের বিপক্ষ দলে তারা কিন্তু এটা অনেক আগে শো করেছিল, যার কারণে ওইটাও আমি বাধ্য হয়েছি তুলে ধরার। সোশ্যাল মিডিয়ায় একটা শিরোনাম বেশ ঘুরপাক খাচ্ছে এবং সেখানে আপনার ইন্টারভিউ যাচ্ছে, যেটা হাজব্যান্ডের পাওয়ার কথা সেটা বয়ফ্রেন্ড পাচ্ছে। এটা হচ্ছে কি আমার সিনেমার গল্প অনুযায়ী অনেকে বলেছিল যে আমি এই ধরনের কথা কেন বলছি পাবলিক ফিগার হয়ে। তো বাস্তবতা যেটা, স্ট্রেটভাবে যেটা বলতে হয়, আমার ময়না সিনেমার গল্পটা এটা। যৌবনের বয়সে যারা আমরা মেয়েরা যে ভুলটা করি, বাবা মার অবাধ্য হয়ে তাদের সম্মানের কথা বা ইসলামের কথা চিন্তা ভাবনা না করে নিজের যৌবনের এনজয়ের জন্য আসলে যে বয়ফ্রেন্ডের সাথে যে শারীরিক সম্পর্কটা এবং একটা পর্যায়ে ব্রেকআপ হওয়ার পর তাদের ডিপ্রেশনে চলে যাওয়া, সুইসাইড করা, সব মিলিয়ে আসলে একটা ময়নার একটা স্টোরি। এই জন্যই আমি কথাটা বলেছি যে আসলে আমরা যে যৌবনে ভুল করি, যেটা হাজব্যান্ডের পাওয়ার কথা, মানে একটা মেয়ের সম্পদ তো স্বাভাবিকভাবে একটা হাজব্যান্ডের জন্য, মানে সৃষ্টির থেকেই আসলে এটা আল্লাহ তাআলা নিয়ম লিখে রেখেছেন। তো সেই জায়গা থেকে যদি বলি যে হ্যাঁ, একটা মেয়ের সম্পদ আসলে হাজব্যান্ডের জন্য, কিন্তু আমরা যৌবনের ওই বয়সটা এতটাই ভুল করি যে আমরা তখন না বুঝতে পারি না, তখন আমাদের বয়ফ্রেন্ডের সাথে আসলে ওই শারীরিক সম্পর্কগুলোতে জড়িয়ে পড়ে ওই মেয়েরা, ওই বয়ঃসন্ধিকালের যে বয়সটা। তো সেটা নিয়ে আসলে কথা হয়েছে যে এটা আসলে ঠিক না, এটা হচ্ছে ভুল পথ। যে ভালোবাসে, যে ভালোবাসবে সে কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত থাকবে।
ফিজিক্যাল সম্পর্কের জন্য রিলেশন ব্রেকআপ হয়ে যায়, হ্যান ত্যান, মেয়েদের অনেক মানে লোভ লালসা বা একটা মেন্টালি টর্চার করা যে আছে না এরকম, আপনিও দেখেছেন আপনার আশেপাশের পরিস্থিতিতে অনেক মেয়ে ব্রেকআপ হয়ে যাওয়ার ভয়ে হ্যাঁ বয়ফ্রেন্ডের সাথে আমি ইচ্ছুক থাকতে। তো এই যে ব্যাপারটা, কিন্তু তখন কিন্তু রিলেশনটা আবার ব্রেকআপ হয়ে যায়, তখন মেয়েটা ডিপ্রেশনে চলে যায়, সে তার আত্মসম্মানের কথা ভাবে। তো এই ভুল পথ থেকে আসলে বের হয়ে আসার জন্য এই ময়না সিনেমাটা আসলে নির্মাণ করা হয়েছে।